মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। হে আল্লাহ, ইয়া রাব্বি, আমরা এত অল্প খাবার খেয়ে যেভাবে বেঁচে আছি, এই প্রাণীকেও বাঁচিয়ে রেখো। আরে ভাই, কি বলছিস? বল যে আমাদেরকে এই প্রাণীর হাত থেকে যেন বাঁচিয়ে রাখে, এই দোয়া কর ভাই। আল্লাহর কাছে দোয়া করি যেন কাজ হয়, এখানে আর কখনো ফিরে না আসুক। এটাই জীবন। একবার তো আমি ভেবেছিলাম একটা কুকুর কিনে বাড়িতে পালবো, এখন তো আরো বড় কিছু পেলাম। 1 মিনিট, এটা তোমার একার হলো কিভাবে বিরল? এই পশু আমাদের প্রত্যেকের, বুঝেছ? আমার মনে হয় তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। পছন্দ হলে তুমি নিয়ে যাও। দুলা ভাই, যেটা নেয় আমি সেটা বোঝানোর জন্য কথাটা বলেছি। পশু কারো ব্যক্তিগত নয়, এটার অংশীদার আমরা সবাই। এখনো একই কথা বলছে। ফাতি স্যার, আমাদের সময় নষ্ট করা ঠিক হচ্ছে না, যা হবার তা হবে। রাতের শিকারী স্যার। আর দুলা ভাই, তুমি ওকে স্যার বলছো কেন? মেয়ে পশু হলে তো তোমার কথা শুনে ও রাগ করতে পারে। নাইলে দেবো একটা ঘুষি লাগিয়ে। আমাদের সবার প্রিয় রাতের অতিথি, আমরা আপনার জন্য ছোট্ট একটা উপহার, মানে কিছু খাবার আপনার জন্য নিয়ে এসেছি। আমরা ভেবেছি এখন থেকে সবসময় কিছু না কিছু এনে এখানে আপনার জন্য রেখে দেব। এর বিনিময়ে আমরা আপনার কাছে কিছু একটা চাই। আমাদের ব্যারাকে যদি আপনি না আসেন আমরা খুশি হব। এজন্য বলছিলাম আমরা একটা চুক্তি করি, মানে আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি। আপনার কি মত? ঠিক আছে, আপনার নীরবতাকে আমরা তাহলে হ্যাঁ ধরে নিচ্ছি। আচ্ছা, খাবার খেয়ে নেবেন, আমরা খালি প্লেট নিয়ে যাব। কোনো কিছু মিসিং আছে নাকি? দেখলাম সবকিছু তো ঠিক জায়গাতেই আছে, কোনো কিছু জায়গা থেকে সরানো হয়নি, সব ঠিক আছে। মনে হয় আসেনি। ঠিকভাবে চেক করে দেখেছো তো, তাই না? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে সব ঠিকঠাক আছে। তার মানে আসেনি। আমাদের তো তাহলে সমাধান হয়েই গেল। তাই যেন হয়। না স্যার, এখানে আসেনি, এলে তো দেখতামই, হয়তো আর আসবেও না। সবাই শুনুন, সবাই শুনুন, আমি ওই জায়গায় প্লেট আনতে গিয়েছিলাম, রেখে আসা খাবার পুরোটা শেষ করেছে। হ্যাঁ, তার মানে বন্ধুরা, এখন থেকে ওই প্রাণীটাকে আমাদের নিয়মিত খাবার খাওয়াতে হবে। মানে বোঝা গেল এই প্রাণী আমাদের কারো ক্ষতি করতে চায় না, তাই না? হ্যাঁ, এটাই। এছাড়া আমরা একটা চুক্তি করেছিলাম, এখন মনে হচ্ছে সেটাও মেনে নিয়েছে। শুনে ভালো লাগলো। এখন থেকে আমরা নিশ্চিন্তে ঘুমোতেও পারবো, একসাথে থাকতেও পারবো। গাইস, এখন আর আমাদের ভয় নেই, আমরা নিরাপদেই আছি। ঘরটা খুবই ভালো, আমার পছন্দ নিরাপদে হয়েছে। আচ্ছা, তাক ভালো করে খেয়াল করেছো তো? কিছু হারিয়ে যায়নি তো, তাই না? সবকিছু ঠিক আছে, দেখে এসেছি। বিষয়টা একটু অদ্ভুত না? হয়তো মরে গেছে। ইনশাল্লাহ। রেইস, কে? মাছ তো চোখে পড়লো না। কি বলো? আল্লাহ আল্লাহ, সবাই একসাথে মিটিং করছে কেন? রাতের শিকারী আর আসেনি। কি? ভালোই হয়েছে, এত অল্প খাবার, তার উপর ওকেও খেতে দিতে হয়, আমার আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, আমিও একটু স্বস্তি পাই। তবে আমার এখনো সন্দেহ হচ্ছে। আমারও হচ্ছে। কি আসে যায়, মরে গেছে হয়তো, ভুলে যাও। আমার মনে হয় না মম, আমারও সন্দেহ হচ্ছে। আমারও মনে হচ্ছে এখানে কোনো একটা কাহিনী আছে। সব সময় সন্দেহ করা ঠিক না, আমাদের সাথে খারাপ কিছু নাও ঘটতে পারে। হ্যাঁ, তোমরা এই বিষয়ে কথা বলা বন্ধ করো। খাবার রেডি হয়ে গেছে, সবাই চলো একসাথে বসে খাবো, চলো। হ্যাঁ তাই তো, ক্ষুধায় আমি মরে যাচ্ছি। কে এলো না এলো বাদ দাও, এসো না খাবার খাই। হয়তো মরে গেছে, আবার নাও মরতে পারে, আমি ভাবতে চাই না। আমার খিদে পেয়েছে। হ্যাঁ, আমারও। মেয়েরা হাড়িটা ধরে নিয়ে এসো। গুনাই, কষ্ট করে একটু নিয়ে এসো।
ফাতি, কি করা যায়? আমি যা ভাবছি আপনি কি সেটাই ভাবছেন রেস বাবা? জামাই, আমিও একই জিনিস চিন্তা করছি। তোমরা কি চিন্তা করছো? রাতের শিকারীকে খুঁজবো। কখনো না, ও যেখানে গেছে যাক, খোঁজার কি দরকার? এমন কিছু করা যাবে না। তোমাকে আমি এটা করার অনুমতি দেব না। কেউ কোথাও যাবে না। কিন্তু আর কোনো কথা শুনবো না ফাতি। কথা এখানেই শেষ। আমি আর একজনকেও হারাতে পারবো না। দেখো, তোমার কারণে আমার বাচ্চা সময়ের আগে জন্ম নেবে। এটা কি বললে তুমি? আরে এক মিনিট, কোথায় চলে যাচ্ছ? আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলাম, নির্বাচন নিয়ে কথা বলছিলাম। হ্যালো ওরহান, তুমি নির্বাচন নিয়ে পড়ে আছো কেন? হ্যাঁ, কি ব্যাপার ফুপি, খাবার কি রেডি হয়নি? ওর তো দেখছি ঘ্রাণ শুকতে খুব ভালোই। আমার প্রিয় বন্ধু সকল ও আমার ভাই ও বোনেরা, দুর্ভাগ্যক্রমে আমরা এই দ্বীপে এসে কোনো রকমে বেঁচে আছি। জীবনকে কোনো না কোনো ভাবে আমরা এগিয়ে নিচ্ছি, তাই আপনাদের এই দ্বীপের প্রথম নির্বাচনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিলবার, বেশি কথা বলো না, নির্বাচন শুরু করো। ঠিক আছে হায়দার ভাই, শুরু করছি। লিডারদেরকে সামনে আসতে অনুরোধ করছি। এই কজনই নির্যাতিত মানুষের পক্ষ থেকে আমি প্রার্থী হচ্ছি। অভিনন্দন ভাই, খুব ভালো। তাহলে আমি বহু বছর ধরে চলে আসা পুরুষ আধিপত্যের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে। তুমি যদি না দাঁড়াতে আমি অবাক হতাম আইফের। ও সব কিছুতেই আছে। বিরল মাই লাভ, তুমিও অংশগ্রহণ করো, আমি তোমাকে ভোট দেব। না না হানি, আমি দায়িত্ব নিতে পারবো না। রাজনীতি আমার সাথে যায় না। ও, তুমি এত মিষ্টি কেন? আমার চকলেট কেক। আচ্ছা, আমার প্রার্থীদের পেয়ে গেছি, এখন ভোট শুরু করতে পারি। এক মিনিট, আমিও প্রার্থী হচ্ছি। ওই এখন কি করি? জেইনেবকে নাকি ওরহানকে ভোট দেব? সুইটহার্ট, তুমি প্রার্থী কেন হতে চাইছো? এখন তো আমার তোমাকে ভোট দিতে হবে। দিও না ফাতি। তাছাড়া জিততে হলে নিজের যোগ্যতায় জিততে হয়। প্রার্থী নির্ধারণ করা হয়ে গেছে, আমরা ভোট দেওয়া শুরু করতে পারি। যাকে লিডার হিসেবে দেখতে চান, আপনাদের যে পাথর দিয়েছি তার নাম পাথরে কয়লা দিয়ে লিখবেন। এক মিনিট। সবকিছু যখন একটা নির্বাচনের মতোই হচ্ছে, তাহলে আমাদের এখন উচিত সবার উদ্দেশ্যে ভাষণ দেয়া। হ্যালো, ঠিক আছে। আমার প্রিয় দ্বীপবাসী, স্বদেশী, এই তৃতীয় বিশ্বের এমন একটা দ্বীপে এসে আপনারা কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়েছেন, তাই না? অসুস্থ হয়ে পড়েছি। প্রতিদিন, প্রত্যেকটা দিন বিপদ হতে পারে জেনেও অনেক দূরে গভীর জঙ্গলে গিয়ে আপনারা টয়লেট করতে গিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়ছেন, তাই না? এই দ্বীপটাকে স্বর্গ ভেবে সত্যিকারের স্বর্গ বানাতে চেয়েছিলেন। ফলাফল কি হলো? স্বর্গ তো হলোই না, উল্টো কষ্ট করে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই না? হ্যাঁ, ক্লান্ত হয়ে পড়েছি, খুবই ক্লান্ত। আমিও ক্লান্ত, অসুস্থ হয়ে পড়ছি। আমি আপনাদের আশ্বস্ত করছি, এই দ্বীপে নিরাপদে নিশ্চিন্তে বসবাস করার জন্য যা যা প্রয়োজনীয় এবং করণীয় আপনাদের জন্য সবকিছু করব, কথা দিচ্ছি আপনার। খুব ভালো, খুব ভালো। শাবাশ বাবা, ও আমার ছেলে, আমি ওকে জন্ম দিয়েছি। দুলা ভাই, প্রতিশ্রুতির কথা বলতে হবে, প্রতিশ্রুতি। আমি এই দ্বীপে টয়লেটের ব্যবস্থা করব। ভালো, এছাড়া বলুন। প্রতিটা ছাপড়া ঘরে আমি কথা দিচ্ছি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থাকবে এবং প্রতিটা পরিবার যেন তাদের নিজেদের ছাপড়া ঘরে নিশ্চিন্তে টয়লেট ব্যবহার করতে পারে, আমি সেই ব্যবস্থা করে দেব। বাহ, খুবই ভালো। শাবাশ ফাতি স্যার, ভালো বলেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি আমি খাদ্য মন্ত্রণালয় গড়ে তুলব। খুব ভালো প্রতিশ্রুতি, অভিনন্দন। প্রতিটি পরিবার প্রত্যেক দিন তাদের বাড়ির সামনে 3 বেলা খাবার থাকবে, কথা দিলাম। এবং খাবার প্রত্যেককে সমান ভাগে ভাগ করে বিতরণ করা হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি,
শাবাশ 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 তোমাকে নিয়ে আমার গর্ব হয়। ভাই সব, আমি আসলে নিজের জন্য আপনাদের কাছে কিছুই চাই না। আমি যাই করি না কেন আপনাদের জন্য করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুধু অতীত চিন্তা করে দেখুন। আমরা কতগুলো সমস্যা কাটিয়ে উঠেছি, কত কঠিন পথ পাড়ি দিয়েছি চিন্তা করুন। কিন্তু এত বিপদ থাকা সত্ত্বেও ফাতিহ শেখেরজিজাদের নেতৃত্বে সব রকম বিপদ কাটিয়ে উঠতে পারিনি বলুন? হ্যাঁ পেরেছি। আমরা কি পারিনি? পেরেছি। বলুন, পারিনি আমরা? ঠিক আছে। আমি জৈনেব তাসকিন শেখের জিজাতে। সবাই আমাকে ভালো করেই চেনেন। আমি কি সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি, কি কঠিন পরিস্থিতি পার করেছি সেটা সবাই জানেন। আর এমন কঠিন পরিস্থিতিতে সবাই আমাকে এত সাহায্য করেছেন যে এই সাহায্যের কথা আমি কখনো ভুলব না। এজন্য আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি পাশে থাকার জন্য। তবে আপনাদের এই মুহূর্তে অন্য প্রার্থীদের মতো আমি আগে থেকেই কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, কারণ এই প্রতিশ্রুতি আপনাদের কাছে প্রধান অগ্রাধিকার পেতে নাও পারে। সবকিছুর আগে আমি একজন মা। আমার এক সন্তানকে আমি বাড়িতে রেখে এসেছি, আমার ফেরার অপেক্ষা করছে। প্রতি রাতে মা মা ডেকে কান্না করে ঘুমিয়ে পড়ছে। হায়দার ভাই, আপনার মেয়ে তুরকানকে মিস করছেন না? মনে পড়ছে, ওকে মিস করছি। সেলিন, তুমি সেদিন আমার কাছে এসে তোমার বাবাকে স্বপ্নে দেখেছো বলে খুব কেঁদেছিলে, তাই না? আর ফুপি? হ্যাঁ। এলিপসুকে দেখতে ইচ্ছে করছে না? অনেক ইচ্ছে করছে মামনি, আমার হৃদয় জ্বলে পুড়ে যাচ্ছে। আমরা সবাই আমাদের প্রিয়জনদের ফেলে রেখে এখানে আটকে আছি, কিন্তু আমি যদি ক্ষমতায় আসি এবং আপনারা যদি আমাকে লিডার বানান, তাহলে আমি আমার সমস্ত শক্তি, আমার মন, ইচ্ছে শক্তি, বুদ্ধি, জ্ঞান সব কিছু দিয়ে এই দ্বীপ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজব। ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটা করব, উদ্ধার মন্ত্রণালয় প্রতিষ্ঠা করব। শাবাশ শাবাশ। খুব ভালো বলেছিস। ভালোই বলেছে, খুব ভালো বলেছে, খুব ভালো। বোটের জন্য বৈঠা বানাতে হবে। 1, বোটের পাল তৈরি করতে হবে। 2, পাখির পায়ের সাথে সাহায্যের নোট লিখে পাঠাতে হবে। 3, এরকম আরো অনেক কিছু খুঁজে খুঁজে বের করে আপনাদের এই দ্বীপ থেকে উদ্ধার করব। শাবাশ মামনি, শাবাশ। না, কঠিন হবে। অন্যদের কথাও শুনেছেন, তারা আপনাদের এখানে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আমি আপনাদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। বাড়িতে ফিরবো, আমরা ফিরবো। খুব ভালো বলেছ। ব্রাভো জৈনেব, ইনশাআল্লাহ তাই যেন হয়। শাবাশ। কেউ এটা বলছে না যে মানুষগুলো টয়লেট কোথায় করবে। আমি আমি আমার ক্ষমতায় নিজেকে কোনোভাবে অন্ধ করে রাখবো না, কখনো না, হতে দেব না। কারণ আমি আপনাদের একজন, আমি এই সমাজের একজন। আমি আপনাদের জন্য সাধারণ, মানে খুবই সাধারণ কাজ করব। বলতে লজ্জা লাগলেও আমাকে বলতে হবে। আমি সাধারণ কোনো টয়লেট বানাবো না। এক জায়গা থেকে অন্য জায়গায় পাখির মতো ঘুরে বেড়ানো, অথবা যে বোট বানানো হবে না সেটা নিয়ে কথা বলবো না। আমি পেছনে ফেলে আসা প্রিয়জনদের কথা মনে করে মন খারাপ করাতে চাই না। কারণ আমি ওরহান গুনায় কোনো অযৌক্তিক কথা বলবো না। অসম্ভব, বলতে পারি না। হয়েছে, আর বলো না, আসল কথা বলো। যেমন মাছ, আমি আপনাদের মাছ
আর স্বাস্থ্যকর জীবনের প্রতিশ্রুতি দিচ্ছি। হ্যাঁ, মাছ ধরবে। কি বলে? আমি একা নেতৃত্ব দিচ্ছি না, এই জায়গাটা আপনাদের সবার, সবাই অংশীদার। এটা আমাদের। আমি কথা দিচ্ছি, সবাইকে সবার ন্যায্য অধিকার বুঝিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় পরিবার, এখানে আমরা সবাই একসাথে কঠিন সময় পার করছি, আর সেজন্যই তোমরা আমাকে ভোট দেবে, কারণ এখানের সবচেয়ে জ্যেষ্ঠ হচ্ছি আমি। তাই আর আমি তোমাদের সবার বাবা, আমি যা বলবো সেটাই তোমাদের মেনে নিতে হবে। প্রতিশ্রুতি? কি প্রতিশ্রুতি? তার জন্য আমি যথেষ্ট। আমি ড্রিলার হায়দার বলছি। বহু বছর ধরে আমি নেতৃত্ব দিয়ে আসছি। বিপদ কিভাবে আসতে পারে আর কে কি চায়, কার যুদ্ধ করার ক্ষমতা আছে, সেটা আমি খুব ভালো করে জানি। প্রত্যেক প্রার্থী এখানে এসে যে যার বক্তব্য দিয়েছে, কথা বলেছে, এক একটা মিথ্যে কথা বলে গেছে। কেউ স্বাস্থ্যের কথা বলেছে, কেউ বাড়ি ফেরার কথা বলেছে, কেউ আবার টয়লেটের কথা বলেছে। টয়লেট খুবই গুরুত্বপূর্ণ। এখন ড্রিলার হায়দার আমাদের কি প্রতিশ্রুতি দেবে, সবাই হয়তো এটাই ভাবছে। আমি আপনাদের সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছি। এটাই আমার প্রতিজ্ঞা। রাতের শিকারী, ঝড় হোক বা ভয়ঙ্কর সুনামি অথবা বৃষ্টি, ঠান্ডা গরম যাই থাকুক না কেন, এমনকি একে অপরের হাত থেকেও আপনাদের রক্ষা করার ওয়াদা করছি। আমি একটা আইন প্রয়োগকারী বাহিনী প্রতিষ্ঠা করব, যেন সবকিছু সুষ্ঠু এবং শৃঙ্খলার সাথে সবকিছু যেন নিয়ন্ত্রণ করতে পারে। দেখুন, আপনারা নিরাপত্তার সাথে বসবাস করতে পারছেন কিনা আমি সেটা নিশ্চিত করার আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। হায়দার ভাই, এটা যুদ্ধের ময়দান না হায়দার ভাই। হ্যাঁ, যুদ্ধের ময়দান না। আপাতত ধরে নিন, ভবিষ্যতে কি হবে বলুন, আপনারা কি হতে পারে আমাদের সবার সাথে। বুঝতেই পারছেন, আমার পাশে মানুষ সারিবদ্ধভাবে থাকবে, অনেক ক্ষমতা থাকবে আমার। তাই বলছি, সবাই ভাবুন, বুঝে শুনে ভোট দেবেন। ভালো করে ভাবুন। প্রিয় সাথীরা, একবার একটু পুরুষ শাসিত সমাজের দিকে তাকিয়ে দেখি। সব সময় রক্তপাত, ঝগড়াঝাঁটি লেগেই থাকে। আমি শান্তির প্রতিশ্রুতি দিচ্ছি। এখন একটা কথা জিজ্ঞেস করি, পৃথিবীর ইতিহাসে ঘটে আসা পুরুষদের আধিপত্য দেখে আপনারা সবাই কি ক্লান্ত হয়ে পড়েননি? হ্যাঁ, পড়েছি। তাহলে চলুন সাথীরা, আমরা অতীতে ফিরে যাই। একটু ভেবে দেখুন, আগে আমরা পুরুষদের পাশাপাশি নেতৃত্ব দিতাম না, তাদের সাথে তাল মিলিয়ে চলতাম না, আপনারা জানেন। ভেবে দেখুন বন্ধুরা, কি ঘটলো যে এই মানুষগুলো পৃথিবীতে শাসন করতে লাগলো। হ্যাঁ, আমি জানতে চাই। সাবাস সাবাস মাম্মি, আস্তে, বেশি কথা বলে। আমরা এখন থেকে ঘরের মধ্যে বন্দি থাকতে রাজি না। আমরা এখন থেকে আমাদের দিন, আমাদের রাত, আমাদের নীরবতা, আমাদের বিচ্ছিন্নতা, আমাদের শান্তি, অধিকার রক্ষায় আবারও সোচ্চার হব। সাবাস মামিস্কো। সাথীরা আমার, সবকিছু পরিবর্তন করে দেখাবো। নারীর উপর পুরুষের আধিপত্য ধ্বংস করে দেব, তাদের পঙ্গু করেও ছাড়বো। যেসব পুরুষ নারীদের ঘরে বন্দি করে রাখার মানসিকতা রাখে, তাদের বিরুদ্ধে লড়বো। আমি স্বীকার করছি যে আমরাও অভিযোগ করি এবং দোষারোপ করি। কি বলছে এসব? আমরা এই দ্বীপে অনেক দিন ধরে আটকে আছি। 9 জনের মধ্যে
তারা 6 জনই প্রার্থী হয়েছেন। 6কে 3 ভাগে ভাগ করুন। আর নারী আছে 10 জন। 10 জন নারী এই দ্বীপে 9 জন পুরুষের সাথে অনেক দিন ধরে জীবন মরণের যুদ্ধ করে যাচ্ছে। হে পুরুষ জাতি, তাকিয়ে দেখুন। আপনারা আমাদের চেয়ে সংখ্যায় বেশি না। আপনারা আমাদের চেয়ে মোটেও শক্তিশালী না। নারী শক্তি দীর্ঘজীবী হোক, স্বাধীনতা দীর্ঘজীবী হোক, অধিকার দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক আইফের। আমার হাতে শক্তি আছে, নারীর অধিকার ফিরিয়ে আনবো। শাবাশ, ভালো বলেছে। আম্মা দারুণ বলেছে। দেখেছো তুমি? অবাক হয়েছে তাই না? শাবাশ আম্মা। প্রিয় সহযোদ্ধারা, আমার ভাইরা, আমার বোনেরা, এই নির্জন দ্বীপে সবাই মিলে আমরা কেন জড়ো হয়েছি? কেন এই গরমের মধ্যে বসে পরস্পরের কথা শুনছি? প্রশ্নটা নিজেই নিজেকে করেছিলাম। কারণ তা হলো আপনারাও আমার মতো এই অন্যায় সমাজ ব্যবস্থার পরিবর্তন চান। কারণ আমার মতো এই সমাজে প্রতিনিয়ত হওয়া অন্যায় অবিচারের অবসান চান। কারণ ধনীদের মতো সুন্দরভাবে বাঁচতে চান, ন্যায় বিচার চান, ন্যায্য অধিকার, সুন্দর জীবন চান। তাই এর পরিবর্তন দরকার, অবশ্যই দরকার। তবে এই পরিবর্তন আমি একা করতে পারবো না। এই পরিবর্তন আপনাদেরকেই করতে হবে। আমি শুধু আপনাদের পক্ষ হয়েই কথা বলবো। এই অন্যায়কারীরা, দুর্নীতিবাজরা একমাত্র জনগণকে ভয় পায়, মানে আমরা এতদিন অবহেলিত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, আমরা পরিশ্রম করেও অবমূল্যায়িত হয়েছি। কিন্তু আর না, আর সহ্য করব না। আর আমরা মুষ্টিমেয় সুখী ধনীদের হাতে নিজেদের ভাগ্যকে বিষিয়ে তুলতে দেব না। জঘন্য সমাজতন্ত্রের অবসান হোক, সকল অভিজাত শ্রেণী নিপাত যাক, সাধারণ জনতার জয় হোক। সাবাস ভাই, সাবাস। কি বলেছ আমি বুঝিনি। ফকির, তোমার চোখে মুখে এত হিংসে কেন বলো তো? এই জন্যই তো তোমার কখনো ভালো কিছু হয় না। প্রার্থীরা যে যার বক্তব্য দেওয়া শেষ করেছে, এখন আমরা ভোট দেওয়ার পর্ব শুরু করতে পারি। আমার প্রিয় বন্ধুরা, ফলাফল ঘোষণা করার সময় এসেছে। আর ফলাফল এখানে বাক্সের মধ্যে আছে। এখনই জানতে পারবো। অপেক্ষা না করে আমি বাক্স খুলে দিচ্ছি। ফাতি 1। আচ্ছা, দ্বিতীয় ভোট দেখা যাক। জাইনেব 1। জানতাম। হেই, তৃতীয় ভোট দেখছি। তৃতীয় ভোট কে পেতে পারে? কে পেয়েছে? শেফকেট রেস পেয়েছে। আচ্ছা, অনেক খুশি হলাম। শেফকেট রেস 1 ভোট পেল। অবাক করার বিষয়। পরের ভোট পেয়েছে জেফাত। পরের ভোট পেয়েছে, পরের ভোট হায়দার ভাই আপনার। 6 নম্বর ভোট আইফের। অভিনন্দন আইফের। ধন্যবাদ। আচ্ছা, 7 নম্বর ভোট কার? পরের ভোটটা যাবে জাইনেবের কাছে। ও 2টি ভোট পেয়েছে। চালিয়ে যাচ্ছি। ফাতি 2টি ভোট পেয়েছে। এটা তো হতেই হবে। অনেকটা ভোট জেফাতের। ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। পরের ভোট জাইনেব। জাইনেবের 3 ভোট। দারুণ তো। আমার একটা ভোটও নেই।
পেয়েছে। ওরহান, তুমি ভোট পেয়েছো। কি বলছো? বেচারা ওরহান। ওকে দিল কে? ওরহান, এই ভোটটাও তোমার। দেখলে? আচ্ছা, আমার আর ভোট নেই? দেখতে দিন, এখনো অনেক ভোট গণনা বাকি আছে। পরের ভোটটা জৈনেপের। জৈনেপ 4 ভোট পেয়েছে। এবারও ফাতি 4টা পেল। ওই আমার মনে হয় জেনেপ জিতবে, তাই ভালো হবে, কারণ জেনেপের নেতৃত্ব দেবার গুণ আছে। আর যাই হোক না কেন, আমি চাই না শেফকে ত্রেইস। এটা অসম্ভব। আমার মনে হয় এই ভোট আবার নেওয়া উচিত। আমি এই ভোটের ফলাফল এখানে ভোট কারচুপি হচ্ছে। আরে কি শুরু করলো? আমার কাছে ঠিকই লাগছে। বলছো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই চুপ করো। আর শুধু একটা ভোট দেখা বাকি। শেফকে ত্রেইস, ওরহান আর জেভা 2টি করে ভোট পেয়েছে। তোমরা কিভাবে নেতৃত্ব দাও আমিও দেখে নেব। ভাই, আমি তোমাকে ভোট দিয়েছি। চুপ কামিল, চুপ। এই কামিল, তুমি রেইসকে কেন ভোট দিলে না? হ্যাঁ, শেষ ভোটটা দেখার পর আমরা বিজয়ীকে খুঁজে পাবো। হায়দার ভাই শুধু একটা ভোট পেয়েছেন। আরে এই ভোট তো আমি নিজে দিয়েছি। জৈনেব আর ফাতি 4টা করে ভোট পেয়ে সমান পজিশনে আছে। শেষ ভোটের মধ্যে দিয়ে আমরা লিডার পেয়ে যাব। কে হবে এই টিমের লিডার? কে হতে যাচ্ছে? কোবরা ফাতি নাকি টর্নেডো জৈনেব? উত্তেজনা বেড়েই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফলাফল জানবো। আমাদের লিডার কে হচ্ছে সেটা জানাবো। আরে কথা না বলে এবার বলে ফেলো। হ্যাঁ, বলে দিন না। আই বাবা, আমি জানি ভোটে তুমিই জিতবে। জেনেব, কিছু মনে করো না, আমি আমার ছেলেকেই ভোটটা দিয়েছি। বলে দিচ্ছি, সবাই প্রস্তুত? আরে আমরা কি এখানে বিজ্ঞাপন দেখতে বসেছি তুমি এরকম করছো? আল্লাহ আল্লাহ, আরো সময় নিলে বোমের মতো ফেটে উড়ে যাব। জলদি করো, সবাইকে স্বস্তি দাও। থ্রিলার মিউজিক আর কতক্ষণ? আমি বলছি, সবাই রেডি তো? এবার লিডার হচ্ছে অবাক হয়েছি তাই না? কিভাবে সম্ভব? জেনেপ, জেনেপ, শাবাশ, মাই লাভ, অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভোট দিয়েছিলাম। তাই ধন্যবাদ ফাতি, কিন্তু তোমাকে ভোট দিইনি। আমার ভোট পরে নিয়ে নেব। আচ্ছা, তোমাকে দেখার জন্য আকুল হয়ে আছি। আবার কবে দেখা হবে বাবা? তোমার বাবাও অপেক্ষায় আছে, তোমার বোনও অপেক্ষা করছে। তোমার বাবা আমাদের বাঁচিয়ে রাখতে আপ্রাণ কষ্ট করছে সেলিম। ও না থাকলে হয়তো আমি বাঁচতাম না, কারণ তোমার বাবা ফাতি শেখের জিজাদে মানুষটাই এমন। প্রিয় মানুষ আর পরিবারকে ছেড়েও কোথাও যাবে না, কোনো দিন যাবে না। জৈনেব, সুইটহার্ট, তুমি কি করছো? ঘুমোতে পারছে না ফাতি। কিন্তু হানি, তুমি এত রাতে একা জেগে বসে? জন্তু জানোয়ার আছে, রাতে শিকারী আছে। ফাতি, আমার আর সহ্য হচ্ছে না কষ্ট। আমি বুঝতে দিতে চাই না, কিন্তু আমার কষ্ট এখন দুশ্চিন্তার ভয়কেও হার মানিয়েছে। জেনেব, দেখো, ফাতি ঠিক আছে, আমাকে এখন থেকে আর কিছু বলার প্রয়োজন নেই। ছোট বাচ্চাদের মতো আমাকে আর কিছু বলে বোঝাতে হবে না। তোমার বলা সব কথাই আমার মনে আছে, আমি সবই জানি। তুমি চিন্তা করো না, আমি আশা ছেড়ে দিইনি। তুমি পাশে আছো, এটাই যথেষ্ট। কিন্তু আমি আমাদের ছেলেকে খুব মিস করছি, সহ্য করতে পারছি না। ওই ওই জেনেপ, এলিপসুকে কতটা মিস করছি যদি বোঝাতে পারতাম। ওর কথা মনে পড়লে আমার হৃদয়টা কিভাবে কেঁপে ওঠে যদি বোঝাতে পারতাম। আল্লাহ যেন কোনো বাবা মাকে তার সন্তানদের কাছ থেকে দূরে না রাখে। কি করতে পারি মামনি? ওদের কথা চিন্তা করে কষ্ট পাচ্ছি, কিন্তু কিছু করার নেই মামনি। আমারও খুব কষ্ট হচ্ছে।
যাই হোক, আপনারা দুজন এতটাই সাহসী, এতটাই শক্তিশালী মা যে দেখবেন খুব শীঘ্রই আপনারা আপনাদের সন্তানদের ফিরে পাবেন। চিন্তা করবেন না। ইনশাল্লাহ ফাতি, ইনশাল্লাহ। আল্লাহ মহান, ইনশাল্লাহ উনি আমাদের সাহায্য করবেন। আমিন। একদম নড়বে না, চুপচাপ বসে থাকো, শব্দও করবে না। কি হয়েছে? আমি ওখানে কিছু একটা দেখতে পাচ্ছি। কি কি দেখেছো ফুপি? কোনো জন্তু জানোয়ার নাকি রাক্ষস? হ্যাঁ, বুঝতে পারছি না, চিকন আর অদ্ভুত দেখতে। আচ্ছা শান্ত হন। খুবই আপনি এভাবেই বসে থাকুন, আমরা ধীরে ধীরে পেছনে ঘুরে দেখছি। আপনি আপনার জায়গায় ঠিক থাকুন, ঠিক আছে? হ্যাঁ। তোমরা একদম চিৎকার করবে না। এটা কি? হায় আল্লাহ, এটা আবার কি? ফাতি প্রতিদিন রাতে এটা এসে আমাদের খাবার নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, চুপ থাকুন। ফাতি আমি যাচ্ছি। আপনি কি করছেন? আপনি কি ওকে ধরতে যাচ্ছেন? এই ফাতি, এই চোরকে আমার সন্তান আর পরিবারের খাবার নিয়ে যেতে দেব না। চিৎকার করে সবাইকে ওঠাই, তাহলে আমাদেরকে সাহায্য করতে পারবে। তাহলে তো রেগে গিয়ে আমাদের উপরেই হামলা করে বসবে। আমি যাচ্ছি। আরে ফুপি চুপ, কষ্ট করে কি ওর জন্য খাবার সংগ্রহ করি? ওকে কেন খাবার খাওয়াবো বলো? চুপ 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 থাকো, চুপ। ফাতি ওঠো, আমরা ফুপির সাথে যাই। ফুপি তো চলে গেছে। ডার্লিং, আমিও ভয় পাচ্ছি, তাই বলে ফুপিকে একা যেতে দিতে পারি না। একা কিভাবে সামলাবে বলো? আল্লাহ, বিসমিল্লাহ। এখানে চুরি করতে এসেছো? এত সাহস? চোরের দল, এবার পালাও দেখি। এই যে দেখো দেখো চোর। কি হয়েছে? আরে কি হয়েছে? কি হলো? রাতের শিকারী, এই হচ্ছে রাতের শিকারী। কি হলো? কোথায় অসভ্য চোর? তুমি কি মুকুকেও চুরি করে নিয়ে গেছো? কোথায় মুকো, কোথায়? তুই তো একটা চোর। দাঁড়াও, ওর চেহারাটা একটু দেখে নেই। এখানে কি করছিস? আমাদের পিছু নিয়েছিস? কত বড় সাহস! কোথায় ওগুলো? তুমি কিনে দিয়েছিলে সেই নেকলেসটাও নিয়ে নিয়েছে। আমার আংটি নিয়ে গেছে। দেখেছো কিভাবে পড়ে আছে? পানি। এই কি হয়েছে? বিড়বিড় করে কি বলছিস? পানি পানি পানি। বিষ খা শালা চোর কোথাকার। ভাই, আমাকে একটু পানি দিন, দয়া করুন। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আমাদের খাবার চুরি করে খেতে লজ্জা করতো না তো? আমি আপনাদের ক্ষতি করিনি, আমি শুধু বেঁচে থাকার জন্য খেতাম, দয়া করুন। অসভ্য। এই নাও পানি। শত হলেও আমরা মানুষ। মুস্তাফা, কি করছো তুমি? অপরাধীকে পানি খাওয়াচ্ছ? ফাতি স্যার, বিশ্বাস করুন, অনেক মিনতি করছিল। ও আমাদের সাথে কি করেছে সেটা মনে হয় ভুলে গেছো তুমি। ঠিক বলেছেন স্যার। এখন বলো। কি বলবো ভাবি? কি বলবে মানে? এখানে কিভাবে এসেছো সেটা বলবে। জাহাজ ডাকাতির সেই রাতে অনেক ঝড় হয়েছিল। এই ছেলে, আমরা এটা জানি, তোমাদের কারণে আমরা সবাই খোলা আকাশের নিচে থাকছি। ঠিক আছে ওরহান, চুপ থাকো, ওকে কোনো বাধা দিও না, বলতে দাও। ঝড়ের কারণে জাহাজ নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, দ্বীপেই ধ্বংস হয়। জাহাজ কোথায়? দ্বীপের অন্য প্রান্তে আছে। একদম মিথ্যে বলবে না। আমাদের ক্যাপ্টেন দ্বীপের এই পুরো জায়গাটা ঘুরে দেখেছে, ওনার চোখে তো পড়তো। সত্যি বলছি, অন্য প্রান্তে আছে। যেখানে বিধ্বস্ত হয়েছিল জাহাজ সেখানেই আছে। তাই যদি হয় তবে তুমি এখানে কেন? কারণ ওখানে অন্য কিছু আছে। আমার সব সাথীদের মেরে ফেলেছে, ভয়ে আমি ফিরে যেতে পারিনি। মানে আমাদের খাবার খেয়ে তুমি বেঁচে আছো, তাই তো? জি ভাই। তোমার ভাগ্য ভালো। হতে পারে ভাই। তার মানে রাতের শিকারী তুমি? হ্যাঁ, আমি ছিলাম। বাবা, তুমি কি ওই পাশে গরিব সোনালী চুলের একটা বোকা মহিলাকে দেখেছো? বুঝলাম না। মুকাদ্দেস ম্যাডাম জিজ্ঞেস করছেন তুমি সোনালী চুলের কোনো বোকা মহিলাকে দেখেছো কিনা। উত্তর দাও বলছি। দেখিনি। সত্যি করে বলো। লিডার হিসেবে সবার সাথে জরুরি মিটিং করতে চাই, এসো। মনে হয় মিথ্যে বলছে। সত্যি বলছে। আরে কিসের সত্যি বলছে? এই সবই ওর বানানো নাটক, একটা কথাও সত্যি না। হায় আল্লাহ, মিথ্যে যদি বলতো তাহলে এই ছেলে এখানে কি করছে? ওকে হয়তো সাগরে ফেলে চলে গেছে। আমাদের সাথে চালাকি করার চেষ্টা করছে। আচ্ছা, আমি একটা কথা বলি, মিথ্যে বলার সম্ভাবনা থাকলেও আমরা ওর কথা শুনে দেখতে পারি। আমাদের মুক্ত করতেও আসতে পারে।
আচ্ছা, আমরা কি তাহলে জাহাজের রেডিও চালাতে পারি? পেতে পারবে। আমি চালাবো। কিন্তু আমরা তো এখন পর্যন্ত জানি না জাহাজটা ওখানে আছে কি নেই। যদি থাকে আছে, আমরা গিয়ে দেখে আসি, থাকতেও পারে। তাই যেন হয়। আমাদের যেতে হবে, আমরা একটা সুযোগ পেয়েছি সত্যি। গাইস, আমি কারো আশা নষ্ট করে দিতে চাই না, তবে ও মনে হয় মিথ্যে বলছে। কারণ জাহাজ ওখানে থাকলে, ধরে নাও জাহাজটা ওখানে আছে, তাহলে তো কোস্ট গার্ড সেটা শনাক্ত করে খুঁজে পেত, আর কোনো মানুষ জঙ্গলে আছে কিনা সেটাও খুঁজে দেখতো, কিন্তু কেউ খুঁজতে আসেনি। আরেকবার জিজ্ঞেস করবো লিডার? আমি সাঁতার কাটতে পারি না। ধরে নিয়েছি তুমি মিথ্যে বলছো। আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। তুমি আর কোনো ফালতু কথা বলবে না। এরকম কিছু হলে কোস্টগার্ড অবশ্যই জাহাজ খুঁজে পেত আর আমাদেরকে বাঁচাতে এখানে চলে আসতো। শুনুন ভাই, আমরা জাহাজ ডাকাতির পর কোস্টগার্ডের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, যেন তারা আমাদের খুঁজে না পায়। তাছাড়া ঝড়ের রাতে কোনো খাবার যেন ভেসে না যায়, তাই সব খাবার গুদামঘর আমরা এই জন্য আসলে খালি করে ফেলেছিলাম। এই জাহাজ কেউ খুঁজে পাবে না। খুব ভালো করেছো, ধন্যবাদ ভাই। আবার মিটিং। এখনো মনে হচ্ছে ও মিথ্যে বলছে। এবার বিশ্বাস করেছি। তবে মনে হচ্ছে যে আমাদের জাহাজটা দেখে আসা উচিত। কিন্তু যে প্রাণীটা মানুষ হত্যা করছে সেটার কি হবে? এটা মিথ্যে বলছে। যাচ্ছি। অসম্ভব। এই জাহাজটা আমাদের জন্য শেষ সুযোগ হতে পারে। ও মিথ্যে বলছে। কেউ না গেলে আমি নিজেই গিয়ে জাহাজ দেখে আসি, ঠিক আছে? অসম্ভব, রেস চাচা বিপদ হবে। আমি বলছি চুপ চুপ, শান্ত হন। লিডার হিসেবে আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি, যাচ্ছি না। কিন্তু জেইনাব দেখো, আমরা কোনো কিছু শুনবো না। তোমরা আমাকে লিডার বানিয়েছো, তোমরা ভোট দাওনি বলো, তাহলে আমার সিদ্ধান্ত সবার মানতে হবে। আমরা যাচ্ছি না। হ্যাঁ আপু, আমরা তোমাকে লিডার বানিয়েছি, কিন্তু তখন এরকম কিছু হবে আমরা একদমই জানতাম না। এই প্রথম আমি ওরহানের সাথে একমত। ঠিক বলেছে। তাহলে এই দিনের অপেক্ষায় ছিলে। ঠিক আছে, ধরে নিলাম ওরহান ঠিক বলছে, আমি ভুল বলছি। এই কথাটা লিডার হিসেবে বলছি না। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন আর তোমাদের সবার সঙ্গী হিসেবে কথাটা বলছি। খুশি হলাম। ওই জাহাজ খুঁজতে আমরা যাব না, কারো জীবন আমি ঝুঁকিতে ফেলতে পারবো না। জেনিব ঠিক আছে, কিন্তু ফাতিব, আর কিছু বলো না। আমার বিশ্বাস কোনো একটা জাহাজ এসে আমাদের উদ্ধার করবে, আমাদের বাঁচাবে। তবে এই জাহাজ সেই জাহাজ হতে পারে না। একবার এক চোরকে বিশ্বাস করেছিলাম, তখন আমার ফোন, আমার ব্যাগ, আমার গাড়ি চুরি হলেও চিন্তা করিনি। কিন্তু এখন এই চোরকে বিশ্বাস করলে আমরা ফাঁদে পড়তে পারি। এখন তোমাদের মধ্যে যদি কাউকে হারাই মেনে নিতে কষ্ট হবে, পাগল হয়ে যাব। আমি পারবো না, এটা অসম্ভব। কারো আপত্তি আছে? ভালো, আমরা কোথাও যাচ্ছি না। চলো সাগরে যাই। হ্যাঁ চলুন মুকাদ্দেস আন্টি। আচ্ছা, জাহাজ যদি সত্যি ওখানে থেকে থাকে? থাকলে কি হবে? কি করার আছে? কোনো যন্ত্রপাতি ছাড়াই কি আমরা জাহাজ মেরামত করতে পারবো বলো? না, কিন্তু হতে পারে আমরা দরকারি কিছু ওখান থেকে খুঁজে পাবো। সত্যি বলতে ওই চোরের কথা বিশ্বাস করি না, আর যদি করিও তবু আমি কারো জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। আরে জেইনেপের মতো আমিও একই জিনিস ভাবছি। ওই চোরকে আমিও একদম বিশ্বাস করতে পারছি না। ওর চেহারা দেখেছো কেমন রাক্ষসের মতো? খুব ভয় লাগে। আরে রাক্ষস হলেও কিছু যায় আসে না, ওকে মিষ্টি ভেবে আমি খেয়ে ফেলতাম। এই জেইনেব, কথা শোনো। তুমি না বলেছিলে এই দ্বীপ থেকে মুক্ত হতে যা করা দরকার সবই করবে, তাই না? হ্যাঁ আমি বলেছি, কিন্তু আপনজন আর পরিবারদের হারানোর কথা তো বলিনি। আচ্ছা ঠিক আছে জেইনেব, তবে আমরা কি সামান্য একটু আশা নিয়ে জাহাজটা দেখে আসতে পারি না? নাকি এখানেই পচে মরে থাকবো? আমারও তো জীবনে লক্ষ্য আছে। সাজিবের তোমার লক্ষ্যই তো বিরল, তাই না? সাথেই তো আছে। হ্যাঁ তাই তো, তুমি এখনো কথা বলে যাচ্ছ। হ্যাঁ, তোমরা তো বিয়ে করে সুখেই আছো।
অন্যের কষ্ট তোমরা কিভাবে বুঝবে? আমাকে তুমি কি বললে বেয়াদব মেয়ে? এভাবে কি কেউ কথা বলে? কি বলেছি মামিসকো? আমি কি খারাপ কিছু বলেছি? আমি বিয়ে করতে চাই, এটা বলার অধিকার নেই। আর আমার আর আমার ওই এই মেয়েদের কবে থেকে বিয়ে করার শখ জাগলো? এছাড়া কি করবো ইয়াদিগার ফুপি? হ্যাঁ, সারা জীবন কি পাশে নিয়ে ঘুরে বেড়াবো? হ্যাঁ, নাকি পৃথিবী থেকে সিঙ্গেল অবস্থায় বিদায় নেবো? আল্লাহ, কি যে বলো তুমি, এরকম কথা কেউ বলে? হ্যাঁ, মেয়েরা এটাই যদি একমাত্র সমস্যা হয়ে থাকে, তাহলে লিডার হিসেবে আমি এটার সমাধান খুঁজে বের করব। কিভাবে করবি? এই নির্জন দ্বীপের রেজিস্টার কোথায় পাবি? আরে রেজিস্টার লাগবে কেন? তোরা কি ভুলে গেছিস আমার বাবা একজন ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন দ্বীপের বিয়ের রেজিস্ট্রার হতে পারেন। তাই তো? মানে আমরা এখানে বিয়ে করতে পারবো? ঠিক ধরেছিস। তুমি আসলেই মহান লিডার জেনেব। গুনায় আর দিলবার আপা, সাজিবে তার ফাদিক বিয়ে করছে, কিন্তু তোমাদের জন্য যে কি করব। ওহ মেয়েরা, তোমরা বিয়ের জন্য পাগল হলে কেন বলো তো? আমি তো কোনো সমস্যা দেখছি না। সাজি, এই নির্জন দ্বীপে তোমার বিয়ে করার শখ জাগলো কেন? হ্যাঁ, তোমার কি? হ্যাঁ, আই, তোমরা মন খারাপ করো না, এখনো জেভাদ, কামিল আর মুস্তাফা আছে তো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বিয়ে করব। আচ্ছা সাজিবেদ, বিয়ে করার আগে তো বিয়ের জন্য প্রস্তাব দিতে হয়, এটা জানো নিশ্চয়ই। হায় আমার প্রিয় বোন, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, ওটা আমি দেখছি। আমার একটু যেতে হবে। জেনেব, কি হয়েছে ভাবি? ভাবি? ভাবি তোমার কি হয়েছে? না না, একটু ব্যথা করে উঠলো, মনে হয় গ্যাস হয়েছে, এছাড়া কিছু না। আল্লাহ তুমি সাহায্য করো। এই ছেলে, সত্যি বলো, নইলে তোমাকে হাঙরের খাবার বানিয়ে দেব। তোমাকে একবার দয়া দেখিয়েছি, আর দেখাবো না। এই, তুই কি আমাদের বোকা ভেবেছিস? আমি সত্যি বলছি, আমাকে কেন বিশ্বাস করছেন না? আমরা কেন বিশ্বাস করব? আমরা কি তোমাকে চিনি? এখন বলো তোমার বন্ধুদের সাথে কি হয়েছিল। ভাই, জাহাজ ডুবে যাবার পর আমরা সবাই পাড়ে চলে আসি। এরপর ওদের কাছ থেকে একটু দূরে গিয়ে আমি এদিক ওদিক দেখতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ ওদের চিৎকার শুনতে পাই। চিৎকার শুনে আমি পেছনে ফিরে দেখি আমার সাথীরা পাগলের মতো হাত পা নাড়িয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তারপর হঠাৎ ওরা পড়ে যায়। একটা ছায়া দেখলাম, মনে হলো বড় কিছু উঠছে। এক মিনিট, কিছু উঠছিল মানে? ভাই জানি না, আমি ঠিক মতো দেখিনি, তবে উঠছিল। জামাই, এই ছেলে দেখছি তোমার চেয়েও ভালো গল্প বানাতে জানে। হ্যাঁ, আমারও সেরকমই মনে হচ্ছে রেজ বাবা। আচ্ছা কথা শোনো, তুমি কি পাখির মতো কিছু উঠতে দেখেছো? ভাই বললাম তো ঠিক মতো দেখিনি, আমি শুধুমাত্র শব্দ শুনেছিলাম। আচ্ছা, এটা কি কোনো বিষাক্ত পোকা হতে পারে না? আর না হলে ও এই গল্প বানাচ্ছে। এই সত্যি নাকি? মনে হচ্ছে আমাদের গিয়ে দেখা উচিত। ঠিক বলেছেন ফাতি স্যার, আমারও মনে হয় গিয়ে দেখা উচিত। ভাই যাবেন না, সবাইকে মেরে ফেলবে। চুপ! তুমি আমাদের সাথেই যাচ্ছ। দুলা ভাই, আপুর কি হবে? এখন আপুই তো আমাদের লিডার, কিন্তু আপুই তো বলছে না যেতে। তুমি কি বিদ্রোহের কথা শোনোনি ওরহান? ফ্রিডম। জেনেব, আপু, আপু কি হয়েছে? আমি পাহারা দিচ্ছি।